কিছু অ্যাংজাইটি ইউনিক ভাবে আছে। একটা হচ্ছে এরা একটা ডিজিটাল এজে শুরু করেছে, নতুন একটা প্রযুক্তিতে এরা এসে গেছে। 2 নম্বর হচ্ছে এদের মধ্যে ভীষণ ভাবে ডিসাইড করা হচ্ছে ক্লাইমেট সম্বন্ধে অ্যাংজাইটি, খুব জেনুইন অ্যাংজাইটি এদের থাকে। এদের একটা চেঞ্জিং ফাইন্যান্সিয়াল গ্লোবাল ল্যান্ডস্কেপের মধ্যে এরা বড় হচ্ছে। এরাই কিন্তু কোভিড-19 কে এক্সপেরিয়েন্স করেছে এবং তার যে যত সাইড এফেক্ট, ডেট্রিমেন্টাল সাইড এফেক্ট, এরা অনেকেরই কিন্তু গার্জিয়ান, বাবা মা মারা গেছে এর মধ্যে। সুতরাং এটাও একটা অ্যাংজাইটির মধ্যে এই জেনারেশন যাচ্ছে। তার মধ্যে 3টে অ্যাংজাইটি জুটেছে। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেলে দিলে সব বের হয়ে যায়, উনি ফেলার চেষ্টা করছে তো ও দেখতে বের হচ্ছে না। তারপর সিকিউরিটিকে একদম ভীষণ ভাবে পেছিয়ে দিয়েছে। এবং তুমি যে একটু আগেই কথাটা বলছিলে, এই যে কোটার কথা, এই যে দ্য রিচ এন্ড দ্য পুয়ার পলিটিশিয়ানসদের বাড়ি, এই যে ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশনকে অনেক বেশি আহত করে। এবং এই ডিসক্রিমিনেশনটা এমন ভাবে বেড়ে গেছে যে এটা কিন্তু এখন আর কন্ট্রোলের বাইরে চলে গেছে। দেখো, একটা জিনিস আমাদের মানতে হবে যে আমরা যে খাওয়ার খাই, খাদ্যটা আমাদেরকে শারীরিক শক্তি দেয়, আমাদের মানসিক শক্তি জেন জি এর আগে দিত বইপত্র, আমরা ভালো ভালো সিনেমা দেখতাম, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, তাদের সঙ্গে আলোচনা করতাম, আমাদের টিচাররা আমাদেরকে উইজডম দিতেন, সেটা আমরা ফলো করতাম চোখ বন্ধ করে। এখন কিন্তু জেন জি এর হাতে সোশ্যাল মিডিয়াটা মানসিক খাদ্য। সেই মানসিক খাদ্য যদি তুমি টোটাল জেনারেশন, সেখান থেকেই তাদের এডুকেশন, সেখান থেকেই তাদের আজকে বাইরের দুনিয়া কি সেটা জানার একটা স্কোপ, সেখান থেকে কিন্তু ছোট ছোট তাদের যে বিজনেস সার্ভাইভ করছে, সেখান থেকেই তারা জানতে পারছে তাদের রাইটস কি, রেসপন্সিবিলিটি। সেই পুরো জিনিসটা পাশাপাশি একটা যোগ করবো যে তাদের অ্যাটেনশন